আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে আমি সুখবরের কথা বলছি, কারণ এটা সুখবর। গতকাল 15 জুলাই সচিব কমিটির একটা মিটিং সেখানে হয়। সেখানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, তবে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভার পরিষদ, এমন তথ্য কিন্তু সচিব কমিটির একজনের কাছ থেকে জানা গেছে। আমি সাইটে আমি সমকালে সেই সংবাদটা আমি দিয়ে দেবো, দেখবেন আপনারা। সেটা হলো এই যে কয় ধাপে বাস্তবায়ন হবে সেটা নির্ধারণ করবে মন্ত্রিসভা। সচিব কমিটির কাজ খালি পুরো বিষয়টা প্রেরণ করা। এখানে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে, যেমন আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাহলে আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হলে অবশ্যই এই মাসের ভিতরে সুপারিশমালা মন্ত্রী পরিষদে পাঠাতে হবে। এমন সিদ্ধান্ত নিয়েছেন যে এই মাসের ভিতরে সচিব কমিটি তাদের মূল সুপারিশমালা মন্ত্রী পরিষদে পাঠাবে। ওটা মন্ত্রী পরিষদ ওটা দেখবেন এবং দেখার পরে সিদ্ধান্ত নেবেন এবং কয় ধাপে বাস্তবায়ন করা হবে। এখানে গত 8ম পে স্কেল বাস্তবায়নের সময় 2 ধাপে বাস্তবায়ন করা হয়েছিল, এই বিষয়টাও উল্লেখ করেছেন একজন সাবেক সচিব বা যিনি দায়িত্বে ছিলেন এমন একজন ব্যক্তি, যে পে স্কেলটা সবসময় 2 ধাপে বাস্তবায়ন হওয়াটাই সব থেকে উপযুক্ত। সচিব কমিটি যেটা আছেন তিনি একজন ব্যক্তি বলেন, নাম প্রকাশ না করার শর্তে বলেন যে দীর্ঘ 11 বছর যে সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি পায় নাই, কিন্তু মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু মেলায় ব্যয়ভার অনেক। সেক্ষেত্রে পে স্কেলটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এমন ভাবে সাজাচ্ছি যে যেন পে স্কেলে কোনো কারোর আর সংশয় বা কোনো প্রকার ক্ষোভ না থাকে। সমস্ত রকমের বৈষম্য দূর করে আমরা এই পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছি, এমন তথ্য উনি দিয়েছেন। এখন বিষয় হলো অলরেডি দুইটা ধাপে বাস্তবায়ন করার জন্য সচিব কমিটি অলরেডি তারা মতামত পেশ করেছেন এবং ওটাই প্রস্তাবে আনছেন। এখন অর্থ যোগান কি হবে বা কয়টা ধাপে বাস্তবায়ন হবে এটা মূলত ঠিক করবে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা, যেটা থাকবে মন্ত্রী পরিষদ না মন্ত্রিসভা। এটা যখন ওই সুপারিশটা পেশ করা হবে তখন তারা সিদ্ধান্ত নেবে যে এই অর্থ যোগানটা কোন দিক থেকে হবে। এখানে রাজস্ব আয়ের মাত্রা বৃদ্ধি করা হয়েছে এবং এই ঠিক সেম কথাটা কিন্তু আইএমএফ বলছেন যে কিভাবে অর্থ সংস্থান হবে। অর্থ সংস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত যে অন্তর্বর্তী সরকার ছিল সেই সরকার কিন্তু 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিলেন। এই টাকাটা তো আছে, যদিও এই টাকাটা খরচ করা হয়েছে কিন্তু এই টাকাটা দিতে হবে, কারণ ওই টাকাটা ওই পারপাস রেখে গেছেন। এখন জনাব তারেক রহমান যে যাই ভেটো দিক না কেন যে পে স্কেল দেওয়া যাবে না, এই জায়গায় কিন্তু উনি কারো কথা শুনবেন না। অর্থমন্ত্রী সেই বিষয়টা ইঙ্গিত করেছেন, কিন্তু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে পে স্কেল বাস্তবায়ন হবে। আজকে এক সাক্ষাৎকারে উনি বলেছেন, এটা অলরেডি আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে সিদ্ধান্ত যে পে স্কেল উনি দেবেন। এখানে আরেকটা বিষয় সচিব কমিটি ওনারা নির্ধারণ করছেন যে আমরা আগস্টে প্রজ্ঞাপন জারির দ্বিতীয় সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারির সমস্ত রকম কার্যক্রম বা সিদ্ধান্ত যাতে আসে সেই কাজগুলো করে দিচ্ছি এবং সেই সুপারিশমালা এই মাসের শেষের দিকে সচিব কমিটিতে পাঠানো হবে। এখন বিষয় হলো যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রজ্ঞাপন হলেও সেটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যে এই যে বকেয়া বেতন এটা পাওয়া যাবে। এখানে সচিব কমিটি আর একটা কথাই উল্লেখ করেছেন যে যেদিনই আপনার প্রজ্ঞাপন জারি হোক না কেন এটা কোনো বিষয় না, আপনার এই যে বাস্তবায়নটা ধরা হবে 1 জুলাই 2026 থেকে। অর্থাৎ আপনার পে স্কেল কার্যকর অলরেডি হয়ে গেছে। ইনক্রিমেন্টের বিষয়ও কিন্তু 4টা ধাপে বিভক্ত করছেন যে কে কোন গ্রেডে আপনার ইনক্রিমেন্টটা পাবে। তাহলে এখানে আর কোনো বিষয় থাকলো না, পে স্কেল বাস্তবায়ন হবে এটাই নিশ্চিত। অতএব কোনো প্রকার সংশয় বা হতাশার ভিতরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।